যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটিফাই হতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা, দুটাকেই বলে মুহাম্মাদুর। রঙে রঙিন হইতে হবে, নাইলে আজকে এই উম্মতের এই দুর্দশা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না আমি জানি না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান জাম করে দিতে পারে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান অফ করে দিতে পারে। এই চাবিও মুসলমানের কাছে। যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি। শুধু 2টা জাহাজ স্টার্ট দিছিল, এখনো চালায় নাই। মনে হয় বুঝা গেছেন আপনারা? 2টা জাহাজ ইরান মাত্র স্টার্ট দিছে, এখনো জাহাজ চলে নাই, শুধু ইঞ্জিন স্টার্ট দিছে। আর বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দিব, সাথে সাথে যুদ্ধ বন্ধ। ইরানের পক্ষ নিয়ে বলতেছি না, মুসলমানের পক্ষ নিয়ে বলতেছি। 1 ঘন্টায় সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। কসম খোদার যুবক, তোমরা যতটুকু টাকা খরচ করো বাপ মার জেবের থেকে নিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার তোমাদের বয়সের যুবকরা এর 100 ভাগের 1 ভাগ টাকা দেখে না মা বাবার পকেট থেকে খরচ করা। ওই সমাজে দেখবে কি কইরা? যেই সমাজে স্বামী স্ত্রী হোটেলে বসলে যার যার বিল শেষে দেয়। যাদের জানা আছে ওরা আমার কথায় সত্যায়িত করবে। স্ত্রীর বিল স্ত্রী, স্বামীর বিল স্বামী, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। ওই সমাজে তোমাদের বয়সের যুবকরা প্রত্যেকে মা বাবার থেকে টাকা নিয়ে খরচ করবে। মুসলমানের কাছে সব রাখা আছে, তারপরে এই দুরবস্থা কেন? শুধু একটা জিনিস নাই, ব্র্যান্ডের না। ব্র্যান্ড ছেড়ে দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছি। ভালো মতে শুনে রাখি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। আল্লাহ নিজের বিরোধিতা মাইনা নেয়, নিজের বিরোধিতা মাইনা নেয়, কিন্তু বন্ধুরটা প্রমাণ দিব। প্রমাণ 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে ছিল, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তপ চলতেছিল, নারী পুরুষ উলঙ্গ, একজন আরেকজনটা দেখা দেখা তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা করত, কিচ্ছু বলেন নাই। কিন্তু কসম খোদা, আবু লাহাব আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদিয়া মিয়া জিবরিল আসতে দেরি করে। এটাই হলো প্রমাণ। আল্লাহ বলে আমারটা মেনে নিব, বন্ধুর বিরোধিতা মানব না। আজকে আমার যুবকের চুলের স্টাইল দেখলে বোঝা যায় ও বন্ধুকে মানে কত। পোশাক আশাক দেখলে বোঝা যায়। আমার সমাজের মা বোনদের চাল চলন দেখলে বোঝা যায়। বলেন 4 দিন টানা ভূমিকম্প হলো বাংলাদেশে। শুক্রবার, গত শুক্রবারে যেটা হয়েছে, আমার জীবনে এতটুকু বয়সে আমি 7.8 ভূমিকম্প দেখছি, বাংলাদেশেই দেখছি। 2014-তে 31st নাইটের পরের দিন, কিন্তু এতটুকু কাঁপতে দেখি না। আমি জাপানেও এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প দেখছি, জাপানে নিজে আমি উপস্থিত ছিলাম। কিন্তু এরকম দিল আমার দরকার নাই। শুক্রবার দিন 11টার আগে যে ভূমিকম্প হয়েছে, আমি এরকম কাঁপতে জীবনে দেখি। আমরা তো ঢাকায় ছিলাম, ঢাকা তো নরসিংদীর থেকে, পলাশের থেকে 17 কিলোমিটার দূর। তারপরেও তো মসজিদে একজন মুসল্লিও মনে হয় বাড়ে নাই। বাড়ছে কচুয়াতে মুসল্লি, একজন মুসল্লিও মসজিদে বাড়ে নাই। হলুদ
হলুদ কার্ডের পরে হলুদ কার্ড দেখানো হইতেছে, কোন দিন আল্লাহ জানে রেড কার্ড দেখায়। শুধু বাইচা আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদা, আল্লাহ বলছে বন্ধু না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করি তো করি কি করে, আপনি তো ওদের মাঝেই থাকবেন। মদিনা মুনাফফারায় তো শুয়ে আছে, বা হায়াত কবরে আছে। আমার মনে হয় সারাদিন উম্মতের জন্য চোখের পানি পড়াইতেছে। আমার তো মাঝে মাঝে মনে চায় উমরায় গেলে, কিন্তু অনুমতি তো দিবে না। যদি দিত তাহলে রওজার দেওয়ালের ভিতরে কান লাগায় শুনতাম যে ভিতরে আওয়াজ কি আসে, চিৎকার আসে কিনা, মাবি উম্মতি, আমার উম্মতের কি হইলো, আমি রাইখা আসলাম কোথায়, এরা চলে গেল কোথায়, আমি শিখাইলাম কি, এরা করে কি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সুযোগ এখনো আমাদের হাত ছাড়া হয়, সুযোগ এখনো আছে। যুবক, তুমিও মেসেজ লেখো মাঝে মাঝে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবো। আল্লাহ আমাদেরকে বলতেছে হাত্তা ইউগারগির, বন্ধুর উম্মত তোর জন্য আমি কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তুই অপেক্ষা করবি কারো জন্য, আমি অপেক্ষা করব তোর জন্য। তুই তোর মনের কাছে আবদ্ধ, আমি বন্ধুর কাছে অঙ্গীকারবদ্ধ। আমি বন্ধুর কাছে অঙ্গীকার করছি, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। তাও চোখের পানির কারণে, চোখের পানি। ওলামা তো মানবে না, উল্টা পাল্টা বলতে শুরু করবে আমাকে। বন্ধুর চোখের পানির কারণে, কিতাব তো পড়ে না, ফেসবুক লেখে, কোত্থেকে কিতাব পড়লে তা পাবে। আল্লাহ বন্ধুর চোখের পানি। পায়ে হাত দিয়ে বলি, চলেন কিসা হুজুর আসতেছে। আল্লাহ আপনাদের এখানে একটা রত্ন দিছিলেন, আমি একটু আগে বলে আসছি, নাইলে আমি শেষ করতেছি, নাইলে কিন্তু আমাদের দশা ওরকমই হবে। আল্লাহ ওয়ালা কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে কাঁদতেছিলেন। যুবক বলতেছিল, কাঁদেন কেন? বলছে, যুবক আমি চোখে দেখতেছি ওরকমই একজন ব্যক্তিত্ব এই কচুয়া ছিল, যে কবরের পাশ দিয়ে গেলে চোখে দেখতে। তো যুবক বলতেছিল, বাবা কবরের স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তুই কাঁদস কেন? বলছে, যুবক আমি চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, আর এরা বলতো আমি ব্যস্ত। 24 ঘন্টা একবারও হাত উঠে মাপ চাওয়ার সুযোগ হইতো না এদের। এখন চোখে দেখতেছি কবরে 24 ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ। আমাদেরও এরকম না হয়ে যায়, সুযোগ এখনো আছে। চলেন আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে হুজুর উঠা চলে যাবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, পারবেন? বলবো, যখনই ঘুমাইতে যাব, বৈশা হোক, শুয়া হোক, পুজোর সাথে হোক, পুজো ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, এইটা বইলা ঘুমান, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, মাপ চায়া। যুবক তোমরাও মাপ চায় ঘুমাও। সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় ঘুমানোর সময় তুমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। হইতে পারে ঘুমাবে আর সকালে উঠবে না। পারবেন? পারবেন? পিসা হুজুরের সামনে ওয়াদা করতেছেন তো? কে কে পারবেন দেখি, যে ঘুমানোর সময় আমি মাপ চাই আল্লাহর কাছে ঘুমাবো। আমার আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।